বিষয়টা কি করছে এই যে 40 জন স্টুডেন্টে আজকে করিমগঞ্জে যাইতে হবে কেন? ওনার অবহেলার জন্য আজকে আমার স্কুলে বসে পরীক্ষা দিতে পারতো। আরো আমরা পিঠাবাদ থানায় আরো তো একটা স্কুল আছে ওই যার স্কুলে বসে পরীক্ষা দিতেছে ওনার জন্য আজকে যাইতে হইতেছে আজকে। হ্যাঁ এই যে ইয়ার ভোকেশনালের 9 এর পরীক্ষা 9 এর যেটা পাস করবে ফাইনাল পরীক্ষা সেন্টার পরীক্ষা ফাইনাল এই যে সেন্টারে উনি জয়েন করেন ভিডিও আছে হাইডা বনি আছে রাখেন রাখেন বলবেন পরে আগে মিডিয়াম অস্ট্রেলিয়া সেন্টার সিলেমেট করিমগঞ্জ এই হিসাবে আমরা আগে করিমগঞ্জে রয়ে গেছে আমরা কেন্দ্রে এটা আছে এখন এই মিটার থানার পুলিশ স্কুলের এখানে আছে না এই যে তো পিটাবন থানা দেখেন গতবার টামনে সেন্টার হয়ে গেছে এইবার আমি বলতে চাই গতবার আরে আমি তো রাখেন রাখেন আপনি প্রত্যেক স্কুলের পরীক্ষা হচ্ছে পিটাবন সদরে। আচ্ছা এই তো তাইলে তাইলে আমার কেন আপনি করিমগঞ্জে যাইতে হইতেছে ওনার অবহেলার জন্য যাইতে হইতেছে উনি স্কুলের কোনো ভালো দিক দিয়ে কোনো কিছু মেনটেন করে না টিচারদেরকে কিভাবে হেনস্থা করে। আরেকটা বিষয় এই যে দেখেন হাজিরা খাতা আমি ডিও অফিস হলো জেলার সর্বোচ্চ অফিস ডিইও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এই প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ অফিস হলো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। আমি ওই জায়গায় কথা বলছি যে আপনারা এই যে টিচারদের নামের তালিকা কিভাবে নতুন টিচাররা জয়েন করতে হবে ওনাদেরকে তো অসম্মান করার কিছু নাই ওনারা সম্মান পাবে। আমি বলছি ওনারা যৌক্তিকভাবে যতটুকু সম্মান দেওয়ার অতটুকু দেবেন। আমার স্কুলের টিচার সংখ্যা ওনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া নিয়মের ভিতরে এই কথাটা বলি সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু নিয়মের ভিতরে দেওয়া ওনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু সে করলো কি আমি যে জায়গায় আমি এবং আমার কয়েকজন টিচার আছে গুরুদলের সহযোগী অধ্যাপক বা ওয়ালিদের প্রিন্সিপাল উনি আমার খুব ক্লোজ আরো অনেক টিচার আছে এবং বললাম ডিও অফিসে ওনাদেরকে জিজ্ঞাসা করছি ওনারা বলছে যে কোনো অবস্থাতে নতুন টিচাররা আগে যাবে না। আগে যারা আছে এরা একটা ব্যাখ্যা দেওয়া আমি নাম বলতে এরা শিক্ষকই না আর তারা তো মূর্খ বেড়া হেডমাস্টার নামের কলঙ্ক এরা শিক্ষকই না এরা পোস্ট হলো ট্রেড ইনস্ট্রাক্টর এরা শিক্ষকরা কি ট্রেড ইনস্ট্রাক্টর লেখতে হোক সে এটা বুঝেই না একটা গর্ধ বেহানে আমি নিয়ে চেষ্টা করতে এতদিন কিন্তু ওনারা বললাম না আমি উনি বলে যে হ্যাঁ গায়ের জোরে কাজটা করতে আমি বলছি আপনি খবর নেন। এরপরেও আমি সিদ্ধান্ত দিই যেহেতু 1 মাসে 15-20 দিন গেছে গা আপনি এটা পরের মাসে সিদ্ধান্ত দিয়ে গেছি পরের মাসে এটা ওই ওনাদেরকে আগে দিয়া পুরানরা আগে দিয়া ওনাদেরকে পরে দেব। ওনাদেরকে কেন আমি বিতর্ক করলাম নতুনরা বিতর্কিত করে গেছে না ওনারা মনে কষ্ট লাগে কিরে আমরা আগে পরে এগুলা কি শুরু করছে ওনাদের তো এই প্রশ্নই থাকতো না। উনি এই জেলাসি ওই তোমার আমি দেখতে পারি না এই হ্যাঁ আমি দিয়ে আমি না হ্যাঁ নাম পিছিয়ে দিই আর এটা মন করে চলবে। আমি বলি বারবার যে আপনি হেডমাস্টার আপনি এইগুলা সবাই আপনার জন্য সমান সকল শিক্ষক আপনার জন্য সমান। একজন আপনার গ্রুপিং থাকতেই পারে আপনি তাকে মানে খারাপ চোখে দেখবেন না মানে তাকে কোনো রকম প্রাতিষ্ঠানিক ইয়া করবেন না হ্যাঁ হ্যারাসমেন্ট করবেন না এটা বলে যাওয়ার পরে এই মাসটা দেখা এরপর আমি 2 জন টিচাররা সিগনেচার করছিল না ইয়া করছিল আমি ওনাদেরকে সরেও বলেছি এই যে উনি একটু বলেন তো এই যে উনি আর হইল রেজাউল সাহেব আচ্ছা বসেন ওনাদেরকে দিয়ে এই স্টাফ রুমে সরি পর্যন্ত বলাইছি ওনারা যে আপনারা ভুল করছেন উনি ভুল করলে আপনারা তো সাথে সাথে প্রতিবাদ করতে ওটার জন্য তো আমি আছি আমি দেখবো কিন্তু সরি বলানোর পর পরের মাসে কি করলো 8 তারিখে পূজার বন্ধ ছিল 8 তারিখ সে আইসা স্কুলের নামটা তুলে যেভাবে আছে আগেরটাও করে নাই পরেরটাও করে নাই এইভাবে রাখছে। 9 তারিখ কার পরামর্শে সে চলে আমি জানি না সে টোটালি নিজের বুদ্ধিতে চলতে না নিজের বুদ্ধি নাই এরকম চলবো থাকলে খুব বুদ্ধি আছে এটা অন্যরা কার বুদ্ধি করতে কইতেছে এই এটা ইয়া জানো আমি যেটা বলছি এটাই এর বাইরে আর কিচ্ছু না কেনা কি করবো দাম নেন এই আগের মতো আমি যে বলে গেলাম আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে শেষে যে এটা করবেন আর সবাই বলছি আপনারা কিন্তু হেডমাস্টারের ইয়াতে বাইরে যায় ওনার বাইরে মানে খারাপ ব্যবহার করেন না উনি একটা ভুল করলো পরে আমাকে জানাবেন উনি এটা তোয়াক্কাই করলো না মানে আমি তো কিচ্ছু না আমি মেরুদণ্ডহীন একটা সভাপতি হয়েছি উনি এই নাম দেখেন আপনারা রেজুলেশন আর খাতাগুলা হাজিরা খাতা এই ওনার
গায়ের মানে নাম বলবো গায়ের জুড়ে উনি এই ওনার মতো করে এই ইয়া দিয়ে দিছে এই নাম দিয়েছে টিচাররা ওনার মধ্যে কাঁদছে আমি যখন ডিই অফিসে গেছি তো আমাকে তো স্কুল থেকে ফোন আসছে আমি তো বলে দিছি মহিলা এবং আরেকজন আছে উনিও বলছে এটা তো বলেছে এটা তো সলিউশন আগেই দিয়ে দিছি যে ওনারা থাকবে আগে ওনারা 10ম গ্রেড ওনারা 11 গ্রেড বা ওনারা জ্যেষ্ঠতা আগে সিনিয়র ওনাদের নাম থাকবে আগে ওনাদের নাম যাবে পরে এটাই স্বাভাবিক উনি এটা মানতে রাখে না ওনারা শিক্ষকই না আর এই ইয়াতে যে যায় সময় প্রাইমারি স্কুলের ইনস্ট্রাক্টর না তোমরা যে ইয়া আর তোমরা কি সহকারী শিক্ষক না হেডমাস্টাররা কি প্রধান শিক্ষক তা তোমাদের যে ওনারা শিক্ষক ট্রেনিং দেয় ওনারা তোমাদের বস না ওনারা তো ইনস্ট্রাক্টর ওনারা তো শিক্ষক না তা কতটুকু গর্দ বলে এই কথা বলে আমার জানো না তো আমি ফেরা হয়ে গেছি এই লোকটারে না কিন্তু আমি তো এরকম লোক না আমি কাউকে তুচ্ছতাচ্ছিল্য করি না জীবনে আমার আজকে করতে হয়েছে আমার জীবনে আমি এরকম কষ্ট মানে এরকম ইয়া চিন্তাই করি না যে কি করবো হতাশার মতো আমি ইয়া করছি তাকে কিভাবে আমাকে তো মেরে দেওয়ার কারণ এই নভেম্বর মাসটা গেলে গা ফিরিস্তি দিব যে এই সভাপতি এটা সব করে গেছে খায়া দেয়া উড়ায় ফিরে গেছে অথচ আজকে পর্যন্ত আমি হিসাবটা জুন মাসের হিসাবে ক্লোজ করতে পারি নাই এই যে টাকা দেয় নাই পরে আমি হিসাবটা দেয় এই হিসাব যদি ক্লোজ করে দেবো তো এই হিসাব এগুলাই করবো এখন পর্যন্ত আজকে জিজ্ঞাসা করতে আমি এসে দেখেন জিজ্ঞান সে বলে হিসাব কত তাড়াতাড়ি করেন আরে তোর 5 মাস গেছে প্রতি মাসে একটা মাসে খরচ কি তো কাজ কি একটা প্রধান শিক্ষকের কাজ কি দেখেন আমি কি অবস্থা অসহায়ের মধ্যে আমি সভাপতিগিরি করছি আজকে 8টা মাস গেলে আমি স্কুলের পরিকল্পনা করতে পারি নাই স্কুলের কি সম্পদ আছে এটা বলতে বলতে এগুলো কাজ হয় নাই আমি একটা কথা বলে গেলে কাজ হলো বললাম না আমার এটা তুচ্ছতাচ্ছিল্য মনে করে আর উনি এক পাইছে আমার সভাপতি উনি বানাইছে হ্যাঁ উনার স্পষ্ট ইয়া ছিল ওনারা রাসায়নিক ছিল হ্যাঁ কিন্তু বাকিটা এই সাহায্যটা আমি ড্রপ করে গেছিলাম বাকিটা তো আমি করছি বাকি কাজ তো আমার ওনারা আমাকে বানানোর জন্য এখন